নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোপিকে অকাল্ট ভাগবতে নক্ষত্র সিরিজে আবার আপনাদের স্বাগত জানাই। নক্ষত্র সিরিজ অনেকটাই চলে গেছে, কতগুলো কথা আমার মনে হলো বলা জরুরি, যেন শুরু করার আগে বলে নিই। এখানে আমরা অনেক প্রেডিকশন অনেক কিছু দিয়ে থাকি, কিন্তু টোটাল চার্ট না দেখে শুধু একটা বিষয়ের একটা নক্ষত্র দেখে কিন্তু প্রেডিকশন হয় না। এটা একটা মোটা মোটা বিষয় আমরা উপস্থাপন করি, কিন্তু এটাকেই ফাইনাল প্রেডিকশন আপনারা ধরে নেবেন না, কারণ টোটাল চার্ট স্টাডি করার পরই আমরা কোনো ফাইনাল প্রেডিকশন দিতে পারি। যাই হোক, আজকের নক্ষত্র দিয়ে শুরু করি। আজকের নক্ষত্র শতভিষা নক্ষত্র, কুম্ভ রাশির দ্বিতীয় নক্ষত্র, 46 মিনিট থেকে 20 ডিগ্রি পর্যন্ত ব্যাপ্ত। রাহুর নক্ষত্র, দেবারি গণ, দেবতা নেই, প্রতীক বৃত্ত। এই নক্ষত্র জলের সঙ্গে যুক্ত বস্তু সকল বলা হয়। সূচিবাইশ ধরনের এদের কোনো সহজে কাজ হয় না, এবং এদের দুঃখের কারণও হয় এই নক্ষত্র। শতভিষজ শব্দ থেকে এই কথার উৎপত্তি। এই নক্ষত্রে চন্দ্রের থাকা অবস্থায় যদি কারোর অসুখ হয়, তাহলে প্রাচীন কবিরাজ বৈদ্যরা মনে করতেন যে অসুখ সারতে চায় না। কারো কথা, এরা যে কোনো সত্যের জন্য আত্মত্যাগ করতে কুণ্ঠাবোধ করে না। যে অবস্থায় থাকুক না কেন, তাদের এই বোধ বুদ্ধি থেকে সরে আসার কোনো প্রশ্নই আসে না। এরা কিছুটা উগ্র মানসিকতার হয়ে থাকে, একবার বিগড়ে গেলে সহজে ঠিক হয় না। ইংরেজিতে এই নক্ষত্রের নাম অ্যাকিউরি 100 স্টার্স। এবার পুরুষদের বৈশিষ্ট্য কীরকম সেটা একটু আলোচনা করে নিই। শতভিষা নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষরা অত্যন্ত ধার্মিক এবং আন্তরিকভাবে আচার পালন করে। এই পুরুষরা খুব একগুঁয়ে প্রকৃতির, এবং এরা সিদ্ধান্ত নেওয়ার পরে তাতে সাধারণত অটল থাকে। এরা নীতিগতভাবেও খুব স্থির, খুব আবেগপ্রবণ, এবং খুব সহজেই ছোট ছোট বিষয়ে বিরক্তও হয়ে পড়ে। যদিও তারা অত্যন্ত বুদ্ধিমান, সামান্য মন্তব্যে রেগে যায় এবং তাৎক্ষণিকভাবে উগ্র রিয়াকশান দেখায় ঠিকই, কিন্তু বুদ্ধিটাও তাদের পারিপার্শ্বিকভাবে কাজ করে। কিন্তু মানুষ তাদের চিনতে পারবে তখনই যখন তাদের প্রতিভা বা আসল ট্যালেন্টটা দেখাবার সময় আসবে তখন। পুরুষদের পেশা একটু আলোচনা করে নিই। এই পুরুষদের তাদের পেশার ক্ষেত্রে অনেক ছোট বয়সে বেশ কিছুটা সংগ্রাম করতে হয়। 34 বছর বয়সের আগে এই নক্ষত্রের পুরুষেরা তাদের কর্মজীবনে অনেক পরিবর্তন অনুভব করবে, এবং তাদের কি পছন্দ সেই বিষয়ে দ্বিধাগ্রস্ত থাকবে। তবে এই বয়সের পর তারা তাদের কর্মজীবনে স্থির অগ্রগতি আশা রাখতে পারে এবং এগিয়ে যেতে সক্ষম হবে। জ্যোতিষশাস্ত্র, মনোবিজ্ঞান, রেকি এবং অন্যান্য বিভিন্ন নিরাময় পরিষেবা, প্রবলেম সলভিং সার্ভিস সেগুলোর সাথে সম্পর্কিত কাজ তাদের জন্য সবচেয়ে উপযুক্ত পেশা হতে পারে, কারণ তারা খুব আধ্যাত্মিক প্রকৃতির। পুরুষদের সামঞ্জস্য একটু আলোচনা করে নিই। এই নক্ষত্রের পুরুষদের আত্মীয় এবং পরিবারদের ক্ষেত্রে অনেক সমস্যার এরা সম্মুখীন হয়, কারণ এদের আত্মীয়রা এদের সমস্যা নিয়ে এদের কাছে আসবে, এবং তাদের সদয় হৃদয়ের কারণে, মানে এই নক্ষত্রের পুরুষদের, এরা প্রতিবার তাদের সাহায্যও করবে। ভাইদের কারণে তাদের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে, এবং তারা তাদের পিতার কাছ থেকে খুব বেশি সাহায্য হয়তো পাবে না, তবে তারা তাদের মায়ের খুব কাছাকাছি থাকবে, এবং তাদের মধ্যে মানে মা ছেলের বন্ধন দৃঢ় হয়। বিবাহিত জীবনে অনেকে সাধারণত কিছু মানসিক চাপ পেয়ে থাকে। যাই হোক, পুরুষদের স্বাস্থ্য একটু আলোচনা করি। এই নক্ষত্রের পুরুষদের স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না বা যাবে না। এদের শ্বাসকষ্ট, মূত্রনালীর সংক্রমণ এবং ডায়াবেটিসের মতো অনেক শারীরিক সমস্যায় ভুগতে হতে পারে। দুর্বল ইমিউনিটি সিস্টেমের কারণে এরা ঘন ঘন রোগের আক্রমণে আক্রান্ত হয়। এবার নারীদের বৈশিষ্ট্য একটু আলোচনা করে নিই। শতভিষা নক্ষত্রের মহিলারা শান্ত এবং নম্র, কারণ তারা খুব আধ্যাত্মিক এবং ধর্মীয়, এবং কারো ক্ষতি হোক সেটা কখনোই মন থেকে চায় না। এরা অত্যন্ত ধর্মভীরু এবং ধর্মীয়ভাবে এদের আধ্যাত্মিক আচার পালন করে ও চেষ্টা করে কোনো বিতর্কে যাতে এনারা জড়িয়ে না পড়ে। তবে কেউ যদি এদের সাথে খারাপ ব্যবহার করে বা কোনোভাবে তাদের সাথে অন্যায় করার চেষ্টা করে,
তবে তারা আক্রমণাত্মকভাবে নিজের পক্ষ নিতেই পারে। যদিও তারা তাদের পরিবারের বাইরে বিতর্কে জড়াবে না, তবে তাদের অনেক পারিবারিক দ্বন্দ্ব ঝগড়ার সম্মুখীন হতে হবে, যা তাদের মানসিক অস্থিরতার কারণও হতে পারে। তবে এদের একটি উদর আত্মা আছে বা মন আছে এবং এরা ভালো স্মৃতিশক্তি সম্পন্ন এবং সহানুভূতিশীল। মহিলাদের পেশা একটু আলোচনা করে নিই। এই নক্ষত্রের মহিলাদের একটি খুব তীক্ষ্ণ মস্তিষ্ক এবং বিজ্ঞানের ক্ষেত্রে তীব্র জ্ঞান রয়েছে। এরা নতুন জিনিস সম্পর্কে শিখতে এবং যতটা সম্ভব জ্ঞান সংগ্রহ করতে পছন্দ করে। শেখার এই আগ্রহ তখন কাজে আসে যখন তারা কোনো পেশাতে প্রবেশ করে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে। যেহেতু তাদের একটি সৃজনশীল মস্তিষ্ক রয়েছে, তাদের জন্য সর্বোত্তম কর্মজীবনের বিকল্প যেখানে তারা তাদের জ্ঞান ব্যবহার করতে পারবে এবং যা হবে অনেকটা বৈজ্ঞানিক অধ্যয়ন। এই মহিলাদের জৈবিক বিজ্ঞান বেছে নেওয়া উচিত এবং তারা ভালো ডাক্তার বা সার্জেনও হতে পারে। মহিলাদের একটু সামঞ্জস্য বা মিলটা বলি। এই নক্ষত্রের মহিলাদের একজন স্বামী ন্যাচারালভাবে থাকবেন এবং তার সাথে কিন্তু এদের স্বামী স্ত্রীর খুব মিলও থাকবে, কিন্তু বিবাহের দীর্ঘায়ু সর্বোত্তম হবে না। এই নারীদের তাদের দাম্পত্য জীবন অনেক কষ্ট করতে হবে, কারণ দূরত্ব সহ অনেক কারণে যেখানে তাদের দীর্ঘ সময়ের জন্য তাদের স্বামীদের থেকে দূরে থাকতে হতে পারে। ধরা যাক স্বামী অন্য কোথাও চাকরি করেন বা ওয়াইফ অন্য কোথাও কাজ করেন, এখন তো ডিস্টেন্সের ব্যাপারটা চলেই এসছে, এবং জীবনের প্রাথমিক পর্যায়ে হয়তোবা অনেক ক্ষেত্রে স্বামীকে এরা হারাতেও পারে। মহিলাদের স্বাস্থ্যের পরিপ্রেক্ষিতে এই মহিলারা অনেক কষ্ট করতে হবে, কারণ তাদের স্বাস্থ্য প্রায়শই খারাপ যাবে। বুকের ব্যথা, গ্যাস্ট্রিক, এছাড়া প্রস্রাব এবং জরায়ুতে ব্যাধিতে এরা ভুগতে পারে। এবার শতভিষা নক্ষত্রের পাদাগুলো একটু আলোচনা করে নিই। প্রথম পাদা ধনু নবাংশ এবং অধিপতি বৃহস্পতি। এই নক্ষত্রের প্রথম পাদার ফোকাস এই শ্রেণীর লোকদের আশাবাদী এবং উদার প্রকৃতির উপর থাকবে, যার কারণে তারা অন্যদের দ্বারা প্রতারিতও হতে পারে। দ্বিতীয় পাদা শতভিষা নক্ষত্রের দ্বিতীয় পাদাটি শনি দ্বারা প্রভাবিত এবং এটি মকর নবাংশে অবস্থিত। এখানে মূল ফোকাস তাদের লক্ষ্য অর্জন করা হয়, তবে তাদের সতর্ক হওয়া উচিত যাতে তারা নিজেদের থেকে এগিয়ে না যায়, কারণ এটি তাদের চাপের কারণ হতে পারে। তৃতীয় পাদা সেম শনি দ্বারা শাসিত, কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করছে। এই পাদায় জন্মগ্রহণকারী লোকেরা দূরদর্শী এবং কখনো কখনো খুব আক্রমণাত্মক হতে পারে। আমি এটাই বলবো যে তারা মেজাজ যেন ঘন ঘন না হারায় এবং পারলে একটু ধ্যান করে বা মেডিটেশন করে। চতুর্থ পাদা, এই পাদার গুরুত্ব সহানুভূতি এবং আবেগ। যেহেতু নক্ষত্রের এই পাদাটি বৃহস্পতি দ্বারা প্রভাবিত এবং মীন নবাংশে অবস্থিত, তাই গ্রহগুলির নেতিবাচক প্রভাব আসক্তির সমস্যা সৃষ্টি করতে পারে। এবার চলে আসি এই বছরের প্রেডিকশানগুলো নিয়ে। কর্মজীবন এবং ব্যবসায়িক রাশিফল 2024। নক্ষত্র রাশিফল 2024 ভবিষ্যৎবাণী করছে যে মে 2024 পর্যন্ত সময়টা আপনার কেরিয়ারের জন্য কিছুটা খারাপ সময় বা কঠিন সময় গেছে। এটা সম্ভব যে এই সময়কালে আপনাকে খুব কঠিন পরিশ্রম করতে হয়েছে এবং আপনি যে পরিশ্রম করেছেন সে অনুযায়ী হয়তো বা এখনো অবধি আপনি ফলও পাননি, মানে মে অবধি বলছি। পদোন্নতিতে বিলম্ব ইত্যাদি আপনাকে টেনশানে রেখে থাকতে পারে। আপনি যদি পেশায় কোনো পরিবর্তন করতে চান তবে আপনাকে আমি পরামর্শ দেব যে এই বছর এটি অ্যাভয়েড করুন। যাই হোক, মে 2024-এর পরে আপনি কেরিয়ার এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই ভালো পারফর্ম করবেন। লাভের ঘরে নক্ষত্রের অধিপতি রাহুর উপস্থিতির কারণে এই লোকেরা তাদের কর্মজীবনে উন্নতি করবে এবং বিদেশ থেকেও তারা নতুন চাকরির সুযোগ পেতে পারে। এই ব্যক্তিদের চাকরিতে গোপন কাজ দেওয়া হতে পারে এবং এই সুযোগগুলি আপনাদের জন্য অগ্রগতি নিয়ে আসতে পারে। এবার চলে আসি প্রেম এবং সম্পর্কের রাশিফল 2024। এই বছর 2024 আপনাদের জন্য সম্পর্কের দিনগুলির সাথে সম্পর্কিত বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। অতএব আপনাকে আপনার আবেগকে ব্যালেন্স করে রাখতে হবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে এই বছরটি প্রেম এবং আনন্দে পূর্ণ, কারণ এটি আপনাকে একটি সুখী এবং সমৃদ্ধ জীবন উপহার দিতে পারে। যাই হোক, পারিবারিক দ্বন্দ্ব আপনাকে বিবাহিত জীবনকে প্রভাবিত করতে পারে। অতএব আপনাকে আপনার স্ত্রী পরিবারের সদস্যের সাথে কেয়ারফুলিভাবে চলে মোকাবিলা করে এগোতে হবে।
তাছাড়া ওভারঅল প্রেমে থাকা অবিবাহিতের জন্য এই বছর 2024 তাদের প্রেম জীবনের জন্য ভালো বলেই আমি মনে করি। এবার অর্থ রাশিফল 2024 একটু আলোচনা করে নিই। অর্থ এবং অর্থের দিক থেকে 2024 সালটি অনেক দরজা খোলার সময় হতে পারে। সম্ভবত এই বছর আপনার আর্থিক বিষয়ে আপনাকে একটু বেশি মনোযোগ দিতে হবে। আপনি ভালো লাভ পেতে পারেন, কিন্তু সঠিক ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার অভাবে আপনি আপনার অর্থ পরিচালনা করতে অক্ষমও হতে পারেন, এবং তাই আপনি সর্বদা ভাবতে পারেন যে আপনার সমস্ত অর্থ অর্থাৎ টাকা পয়সাগুলো গেল কোথায়। এই বছর উচ্চ সঞ্চয় স্কিম এবং উচ্চ মুনাফা বিনিয়োগ স্কিম সম্পর্কে কিছু শিখুন এবং তারপর বছরের শুরুতে লাভজনক স্কিমগুলিতে আপনার সঞ্চয় বিনিয়োগ করার চেষ্টা করুন। বছরের শুরুতে আপনি মিউচুয়াল ফান্ডে সঞ্চয় করতে পারেন, কারণ এটি খুব উপকারী হতে পারে। আপনি অবাক হতে পারেন যে বছরের মাঝামাঝি আপনি কিছু বড় লাভ উপভোগ করতে পারেন। এবার স্বাস্থ্য কেমন যাবে, স্বাস্থ্য রাশিফল 2024 আপনাদের একটু আলোচনা করে নিই। বছরটায় বছরের প্রথম ভাগে অর্থাৎ 2024 সালের মার্চ পর্যন্ত এই ব্যক্তিদের স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং সময়ে সময়ে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করার আমি পরামর্শ দেব। অলরেডি টাইমটা চলে গেছে, তাও আমি বলে রাখলাম যে এই সময়টা কিন্তু একটু চাপ ছিল। ওই কন্ডিশন অ্যাপ্লাই, মানে চার্ট ওয়াইজ দেখে সেটাকে ফাইনালি প্রেডিক্ট করতে হবে, কিন্তু প্রাইমারি যা নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বছরের শুরুতে আপনার স্বাস্থ্যের অবস্থা দুর্বল হয়ে যেতে পারে। আপনার রক্তচাপ বা ডায়াবেটিসের মতো স্বাস্থ্য সমস্যা থাকতে পারে। একটি ইতিবাচক নোটে বছরের মাঝামাঝি আপনার স্বাস্থ্যের অবস্থা নিয়ন্ত্রণে থাকতে পারে এবং এটি উল্লেখযোগ্যভাবে উন্নতি করতে পারে। যাই হোক, আপনারা স্বাস্থ্যের অবস্থার উন্নতিকে উপেক্ষা করবেন না ভুলেও। সেটা যেমন আপনারা যখন ভালো থাকবে শরীর, তখন যেমন যত্নশীল হবেন, তেমন যখন খারাপ থাকবেন তখনও আপনাকে সাবধান হতে হবে। অসাবধানতার জন্য বছরের শেষের দিকে অপ্রত্যাশিত স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। আপনি যদি আপনার জীবনকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন এবং বছরের মাঝামাঝি থেকে আপনার স্বাস্থ্যের যত্ন নেন, তবে বছরের শেষের দিকে আপনার স্বাস্থ্যের অবস্থার ধাপে ধাপে উন্নতি হতে পারে এবং এই বছর আপনি একটি সুস্থ জীবন উপভোগ করতে পারেন। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।